হ্যালো এভরিওয়ান, আবারও অনেক দিন পর তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো বাড়িতে বিয়ে লেগে গেছে, মিঠাইয়ের বড় পিসির বিয়ে। এই যে আমরা বাড়ির পেছনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ প্যান্ডেল আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছু কিছু ডেকোরেশন বাকি। তো পুজোটা সেরে নেওয়া যাক। এইটা হলো আমার ননদের উপলক্ষেই এই মা মনসা তলায় পুজো দিতে এসেছিলাম আমি। মিঠাই কিন্তু আসেনি হলো কোণে জানতো না যে ওরই পুজোতে ওকে আসতে হবে। পরে শীতলা মার মন্দিরে গিয়েছিল মিঠাইকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমাদের তো জোর কদমে বিয়ের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি, প্রায় অর্ধেকের বেশি। আজকের দিনটা কাজ করলে পরের দিন থেকে তো আবার বিয়ে শুরু হয়ে যাবে। তো এখানেই দেখতে পাচ্ছ ফুলের টপ ডেকোরেশন নিয়ে অনেক কিছু মজা। বাইরের গেটটাও এখনও কমপ্লিট হয়নি, হবে, যেহেতু লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে সবাই মিলে হাতে হাতে কাজ করছে, আর এখানে বিয়ের কনে দাঁড়িয়ে দেখছে। ওর তো আর কোনো কাজ নেই। বাড়ির উঠোনেও প্যান্ডেল কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু গোছানোটাই বাকি আছে। কতই না জাঁকজমক হবে মিঠাইয়ের পিসির বিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই লাইফস্টাইলে। তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সন্ধ্যা 5:55। এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি, কারণ আজ থেকে আমার ননদের বিয়ে শুরু হয়ে গিয়েছে। আজ হলো নিরামিষ। তো এখানে আমি বরণডালা সব কিছু সাজিয়ে নিয়েছি, এখন শ্রী তৈরি করতে বসেছি। তো এখন ননদের কাজে ব্যস্ত রয়েছে, আর এখানে আমি বসে বসে আমার কাজে ব্যস্ত আসছি। তো চলো দেখাই, আস্তে আস্তে তোমরা সব কিছু ভিডিও দেখতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো চলো দেখাই তোমাদেরকে আমি কী কী করছি। এই যে এখানে সবকিছু তৈরি করা হয়ে গিয়েছে, বরণডালা থেকে সবকিছু ঠাকুর ঘরে বসে বসেই করছি। আর এখানে সমস্ত কিছু তৈরি করেছি। এইখানে সব বরণের জিনিসপত্র সাজানো হয়ে গিয়েছে। আর এই যে আঁক তৈরি করতেছে, জিনিসটা কেমন বিচ্ছিরি হয়ে গেল। বরণডালা সাজানো হয়ে গেছে, ঠাকুর ঘরে বসে বসেই করছি। তো বন্ধুরা, এখানে হবে বিয়ে। তো বিয়ের জন্য আলপনাটা দেখো কত সুন্দর না হয়েছে, আর এখানে ডেকোরেশনটা এখনও ঠিকঠাক হয়নি। তো নিরামিষ যেহেতু আজ, তো সবাই মিলে এখানে সবজি কাটা হচ্ছে। তো বিয়ের কোণে তো সাজতেই ব্যস্ত, কেন ওরই তো স্পেশাল দিন না। ও এখন মেহেন্দি পড়ছে, মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমাদেরই একজন রয়েছে মামি, উনিই পরিয়ে দিচ্ছে। আর দেখো বিয়ে উপলক্ষে পুরো বাড়িটা কেমন আলোয় আলোয় ভরা, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই সব আলপনা যে দিয়েছে সেই হলো এই যে ইনি সমস্ত কিছু আলপনার দায়িত্বে আছে, এই সমস্ত আলপনা দিয়েছে। আর যে আঁকটা আমার তৈরি হয়ে গেছে। আর নিরামিষের দিন আবার ছিল পূর্ণিমা। তো পূর্ণিমা হলো আমাদের এখানে মেলা বসে, তো মেলায় একটুখানির জন্য গিয়েছিলাম। তো এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। বলে না, অনেক দাদা অনেক ভাইরা থাকলে মানে কোনো কাজটাকে কাজ মনে হয় না। দেখতেই পাচ্ছ বিয়ের কোণের কত ভাই কত দাদা দেখছো, সব কিছুতে হেল্প করছে। আর এইখানে দেখো মামিদের বাড়িতে কত রান্নাঘরের জিনিসপত্রে পুরো ঠেসে গিয়েছে, এইগুলো বিয়ের জিনিস। আর এখানে দেখো আমি ফার্স্ট টাইম কাউকে শাঁখা পরিয়ে দিচ্ছিলাম। আমার না অনেক ভয় লাগছিল, আর সেই সময় সেই মুহূর্তটা একটু ফিল করতে পারবো না। এইসব দিন তো আমরাও পেরিয়ে এসেছি, এরপর নিজের মা বাবাকে ছেড়ে থাকার দিন শুরু হবে, যেরকম আমরা থাকছি। দেখতেই পাচ্ছ এখানে অনেকজন হাসাহাসি করছিলাম, কিন্তু মনের মধ্যে আমার তো অনেক ভয় লাগলো, কেননা ফার্স্ট টাইম কাউকে আমি শাঁখা পরিয়ে দিচ্ছি, আর ভয় তো লাগবেই। মিঠাই না এই সময়টাই ঘুমিয়ে পড়েছিল, সেই দিনেই সন্ধ্যা 7টায় ঘুমিয়েছে, আর পরের দিন সকালবেলা 8টা সাড়ে 8টার দিকে উঠেছে। জানো, পিসির বিয়ে বলে কথা, কোথায় মজা করবে তা না, মেয়ে আমার ঘুমিয়ে কুপোকাত হয়ে গিয়েছে। তো যাই হোক, এইসব দেখলে হয়তো ওরও বাচ্চা মানুষ কিছু বুঝতে পারবে না, তাও একটা কেমন মতো নয়। শাড়ি সব দাম আগে আমাকে দিয়ে হেভি খাটিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো মামিকে দিয়েছি, দেবে দেবে এই যে মা বাইরে দিয়ে আমি তোমায় নিয়ে ভাই। এই সিচুয়েশনটা যে ফেস করে সেই জানে।
আমি তো এডিট করার সময় দেখতেই পাচ্ছি সবাই কাঁদছে, আমিও কিন্তু শাঁখা পরানোর পরে কেঁদে দিয়েছিলাম। মনে মনে এটাই ভাবছিলাম যে আমার মেয়েটার পিসিকে ছেড়ে কিভাবে থাকবে, ওর সাথে তো সব সময় বদমাইশ করে, সব সময় চেঁচামেচি, কী করে ও থাকবে, ওর পিসিও কিভাবে থাকবে। আমি এখন এডিট করছি, ভিডিওগুলো দেখছি, আমার সত্যি এতটাই খারাপ লাগছে কী আর বলবো। কিন্তু কি, সব কিছু তো মেনেই নিতে হবে না, আমরাও পেরিয়ে এসেছি, ওকেও পেরোতে হবে এই সব কিছু। তো চলো এখন আমরা যাচ্ছি রেখে আসতে হবে। কিন্তু আমাদের এতটাই লেট হয়ে গেছিলো, রাত 12:30 বেজে গিয়েছিল বরণহারি রাখতে গিয়ে। তো এটা তো লোকের বাড়িতে রাখতে হয়, তো ওনারা ঘুমিয়ে পড়বে, ওই কারণে সবাই আমাদের জেগে থাকতে থাকতেই দিয়ে আসা হয়েছিল। মানে এখন বাজে রাত 12:30, বুঝতেই তো পারছো এখনও খাওয়া দাওয়া চলছে। বিয়ে বাড়ি তো একটু তো দেরি হবে। তো এখানে আমরা 7 জন রয়েছি। তো বরণহারি রেখে আমরা চলে যাবো, আবার বিয়ের দিনে আবার আনতে আসবো। তো এটাই দেখতে পাচ্ছ কতজন এখানে, খুব হাসাহাসি হচ্ছিলো। কিন্তু ভিডিওটা এমন একজন করে দিয়েছে, সে ঠিকঠাক ভিডিও নিতেই পারেনি, এই যে স্লো মোশনে ভিডিও করে দিয়েছে সে। তো এই কারণে আমি স্পিডে দিয়ে দিয়েছি। কি করব, কি বিচ্ছিরিটা না লাগছে। আমাদের মুখ বোঝাই যাচ্ছে না, অন্ধকারে। পুরো শাড়ি কখন পরলো, উঠে আরাম বেড়েছিল। দেখো এটা ঘরটাও রাখবো। মাটি হয়েছে, মাটি একটু ছড়িয়ে দাও, খালি তো কত মাটি। আমরা কিন্তু জল সইতে গিয়েছিলাম আমাদেরই বাড়ির একটু দূরে একটা পুকুরে। তো এখানে মামি দুটো মাটির পুতুল বানিয়েছিল, একটা বর একটা বউ। তো সেই বর বউকে প্রণাম মানে বরণ করে সেইগুলো জলে ভাসিয়ে এরপরে আমরা চলে যাব জল নিয়ে। জল বলতে ওই যে ছোট একটা ঘটিতে ওইটুখানি পুকুরের জল নেব, কেন পুকুরের জলে পুরোটা স্নান করে আমাদের বিয়ের কনের কিন্তু কাশি সর্দি ঠান্ডা সবই লেগে আছে, ওই কারণেই। তো ছেলের বাড়ির গায়ে হলুদ ভোরবেলায় চলে এসেছিলো, মানে আমরা উঠেছিলাম 4টে 4:30 দিকে। তো তাদের মানে হলুদ আসতে 6টা বেজে গিয়েছিল, অনেক তাড়াতাড়ি হলুদ পাঠিয়ে দিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। এরপরে আমরা মেয়েকে গায়ে হলুদ দেবো, যে আমার ননদ রেডি হয়ে চলে এসছে, দেখো এখন থেকে কেমন বউ বউ লাগছে না, শুধু একটুখানি সিঁদুরের অভাব। তো প্রথমেই তুলসীতলা একটু প্রণাম করে নিয়েছে, এটা হলো হলুদের শাড়ি। তো এটা পরে নিয়ে এই যে দেখতে পাচ্ছ যেই শাড়িগুলো আমরা একই রকমই শাড়িগুলো, কিন্তু কালার সব আলাদা, এইগুলো সব মানে ওদের বাড়ি থেকে আমাদের যারা হয়েছে তাদেরকে দেওয়া হয়েছিল। তো এখানেই সবাই ওকে বরণ করে নিচ্ছে, যেহেতু আমাদের এখানে নিয়ম কলাপুকুরে স্নান রয়েছে, কিন্তু প্রথম স্নানটা হবে তুলসীতলা মঞ্চের ওখানে। এই যে দেখতেই পাচ্ছ সবাই আমরা গায়ে হলুদ দিচ্ছি, আর অনেকেই প্রায় জেগে গিয়েছিল। বিয়ে বাড়ি কেউ আর ঘুমিয়ে থাকতে পারে? আমার
চলে এসেছিল ছেলের বাড়ি থেকে এক গাড়ি তত্ত্ব। এই যে তত্ত্ব নিতে আমরাও চলে এসেছিলাম পেছন পেছন ওদের সাথে হেল্প করার জন্য। তো চলো বাড়ি চলো, তোমাদেরকে দেখাচ্ছি কত তত্ত্বই না এনেছে। পুরো একটা খাট ভর্তি হয়ে গেছে তত্ত্বে। তো এখানে সব দেওররা বলছে আমার এখন ভিডিও করো না। আলি কেন করবো না, তোদেরকে ভিডিও দেখতেই পাচ্ছ। এখানে বউ ভাতের শাড়ি থেকে সমস্ত কিছু দেখো, এই নারকলের কি সুন্দর বর বউ সাজিয়ে এনেছে। এখানে মামা তো মানে কি একটা বলে না, ওর নানি মুখে বসে পড়েছে। তো ওই মামা ওই কাজটা করছে। আর এদিকে দেখো সামনে বিয়ের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আবার আসছি বিয়ের ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা।